আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ। তো আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে তার টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা নোয়াদিয়া কৈশাখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে নৌকা দিয়ে শিক্ষা সফরে যাচ্ছি স্বপ্নদ্বীপে। তো আমরা কিভাবে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল 6টা বাজে। তো আমরা রওনা হয়ে গেলাম। আমার সাথে রয়েছে মেহেদি, তামিম। আমরা তিনজন একসাথে এখন পুঠিয়া থেকে রওনা হব। তো আমরা পুঠিয়া মোড় থেকে একটি মিশুক নিয়ে আমরা তিনজন রওনা হয়ে গেলাম নোয়াদিয়ার উদ্দেশ্যে। তো আমাদের নৌকাটি রয়েছে নোয়াদিয়া মাদ্রাসা ঘাটে। তো আমরা ওইখানে গিয়ে নৌকা তুলবো। তো সবাই পুরো ভিডিওটা দেখেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। আর সবাই ভিডিওটাতে লাইক দিয়ে দেন। তো আমরা যাইতে থাকি, আপনারা লাইক দিতে থাকেন, আমরা যাইতে থাকি। তো কথা বলতে বলতে চলে আসলাম নৌকাতে। তো এটা এখন আমরা আছি নোয়াদিয়া মাদ্রাসা ঘাটে। নৌকাটি দাঁড়িয়ে আছে। তো সবাই উঠে গিয়েছে, কিছুক্ষণ পরেই নৌকাটি ছেড়ে দিবে। তো সবাই বৈশা রয়েছে। তো আমরাও বৈশা গেলাম। তো আমরা রওনা হয়ে গেলাম স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে। তো আমরা এখন প্রথমে যাব নরসিংদী লঞ্চ ঘাট। নরসিংদী লঞ্চ ঘাট থেকে আমাদের কয়েকজন শিক্ষক উঠবে। তো তাদেরকে নিয়ে আমরা লঞ্চ ঘাট থেকে স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে রওনা হব। তো এখানে দেখতে পারতেছেন আমাদের উস্তাদরা হুজুররা একসাথে বৈশা রয়েছে। চলে আসলাম নরসিংদী লঞ্চ ঘাট। তো এখান থেকে আমাদের হুজুররা উঠতেছে। তো ওদেরকে নিয়ে এখান থেকে রওনা হয়ে যাব স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। তো এটা হলো আমাদের ব্যানার 2024 সালের ভ্রমণ নোয়াদিয়া কৈশাখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে নরসিংদী লঞ্চ ঘাট থেকে আবারও নৌকাটি ছেড়ে দিল। তো এখন আমরা নাগুরিয়াকান্দি ব্রিজ দেখতে পারতেছি। তো সবাই নাগুরিয়াকান্দি ব্রিজ দেখে সবারই খুব ভালো লাগতেছে নৌকার থেকে। তো সবাই মিলেই মজা করতেছি নৌকার মাঝে। নৌকা দিয়ে ঘোরাটা কি আনন্দ, যারা নৌকা দিয়ে ভ্রমণ করে তারাই বলতে পারবে। নৌকার মাঝে বসে নদীর ভিউটা দেখতে খুব ভালো লাগে। আর যে বাতাসটা থাকে নদীর মাঝে, আর যাদের নদী ভালো লাগে, নদীর মাঝে ঘুরতে খুব ভালো লাগে, তারা ফটাফট কমেন্ট করো। দেখতে দেখতে আমরা চলে আসলাম নরসিংদী নাগুরিয়াকান্দি ব্রিজের কাছে। তো খুব সুন্দর লাগতেছে নদীর থেকে নাগুরিয়াকান্দি ব্রিজটা। আগে যা দেখেছি তা উপর থেকে দেখেছি। তো এখন নরসিংদী নাগুরিয়াকান্দি ব্রিজের নিচ থেকে আমরা নৌকা দিয়ে দেখতেছি। ব্রিজের তলায় আছি এখন বর্তমানে। তো খুব ভালো লাগতেছে ব্রিজটা দেখা। আপনাদের কাছে কিরকম লাগতেছে কমেন্টে জানাবেন। তো এখন সকালবেলার নাস্তা দেওয়া হইতেছে। তো সবাইকে নাস্তা দিতেছে সকালবেলার। তো আমাকেও দিয়ে দিল কলা, একটি রুটি। তো সকালবেলার নাস্তা এটাই। তো আমরা যাইতে থাকি, আর কথা বলবো না। তো সবাই এখানে খাইতেছে, সকালবেলার নাস্তা করতেছে। তো আমরা যাইতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এখন মেঘনা নদীর ভিউ দেখেন। তো আমরা ভিউ দেখতে দেখতে চলে আসলাম স্বপ্নদ্বীপে। তো এখন আমরা স্বপ্নদ্বীপের ভিতরে যাব। তো এখানে হুজুররা যাইয়া কথা বলতেছে যে ভিতরে ঢোকার জন্য কত টাকা করে জনপ্রতি। তো আমরা তো একসাথে অনেকজন, তাই একসাথে কন্ট্যাক্ট করে নিয়েছি। আর যদি আপনারা আসেন তাহলে আপনাদের ফ্রি হলো মাত্র 50 টাকা। তো 50 টাকায় পুরো স্বপ্নদ্বীপ ঘুরে দেখতে পারবেন। ভিতরে খুব সুন্দর। তো আমরা আপনাদেরকে ভিতরের পুরো স্বপ্নদ্বীপের কি কি আছে সব দেখানোর চেষ্টা করব। তো আমরা ঢুকে গেলাম। ঢুকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে একটি শাপলা চত্বর বানানো হয়েছে। তো খুব সুন্দর, এখানে বৈশা ছবিও তুলতে পারবেন প্রাকৃতিক পরিবেশের মাঝে। তো খুব সুন্দর একটি জায়গা, ঢুকার সাথে সাথেই খুব ভালো লাগলো। তো আমরা এখানে সবাই মিলে আলোচনা করতেছি যে আমরা প্রথমে কি কি করব, ঘুরবো নাকি গেম খেলবো। প্রথম এখানে আমাদের 2টি করে গেম খেলা রয়েছে, মেয়েদের 2টি গেম, ছেলেদের 2টি গেম। তো আমরা সেই 2টি গেম কোন সময় খেলবো তাই এখানে আলোচনা হয়েছে। তো আলোচনার
তারপরে জানা গেল যে কিছুক্ষণ পরে আমরা গেম খেলবো। তো এখন আমরা আগে ঘুরে পুরো স্বপ্নদ্বীপটা দেখবো, তারপরে খেলার মাঝে যাব। তো আপনারা আমাদের সাথে থাকুন। তো এখান দিয়ে হাঁটার সময় রাস্তাটা খুব সুন্দর, চারদিকে প্রকৃতির চেয়ে কত সুন্দর তা স্বপ্নদ্বীপে গেলে দেখতে পারবেন। তো এখানে রয়েছে বেবি জোন, প্রবেশ মূল্য 20 টাকা। এখানে ছোট বাচ্চাদের রাইড রয়েছে কতগুলো। তো এখানে ছোট বাচ্চাদের জন্য খেলার অনেক সুন্দর রাইড রয়েছে। তো যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চান তারা খুব এনজয় করতে পারবে। বাচ্চারা এখানে নিয়ে আসলে, তো সবাই বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে এনজয় করতে পারবে। আমরা এখন কোথায়? ববের দেশে স্বপ্নদ্বীপে আমরা এখন। তো আর একটু সামনে গেলে দেখতে পারবেন আমি এখন স্বপ্নদ্বীপে। তো এখানে আপনারা ছবি তুলতে পারবেন, খুব সুন্দর দুইটি ফ্রেম রয়েছে ছবি তোলার। তো সবাই এখানে ছবি তুলে যারা যারা আসে। তো এখানে লেখা আছে আমরা এখন স্বপ্নদ্বীপে। তো অল্প একটু সামনে গেলে আবারও দেখতে পারবেন এখানে কলার ডিজাইন করা হয়েছে লোহা দিয়া। তো এখানে বসে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। খুব সুন্দর একটি কলার চেয়ার রয়েছে এখানে, আপনি যেমন মাংকি এরকম হয়ে যাবেন এখানে বসলে। তো আপনারা বসে ছবি তুলতে পারেন। আমিও কিছু ছবি তুলেছি বৈশা। তো এখানে আরো অনেক কিছু রয়েছে, তো সবই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে ছোট ছোট কয়েকটি ঘর রয়েছে, সুন্দর ঘর কাঠের। এখানেও বৈশা চাইলে ছবি তুলে নিতে পারবেন, আর চাইলে আপনারা এখানে রেসও নিতে পারবেন। তো এখানে ব্যানারে লেখা আছে যে গাছের পাতা, ফুল ও ফল এগুলো ছিঁড়া যাবে না এবং অসামাজিক কার্যক্রম নিষেধ। তো একটু সামনে দেখতে পারবেন বাচ্চাদের জন্য আরেকটি রাইড রয়েছে। তো এটা হলো ট্রেন রাইড। তো এখানে বাচ্চাদের ট্রেন দিয়ে ঘুরানো হয়। তো এখন বর্তমানে ট্রেনটি বন্ধ রয়েছে। এই ট্রেন রাইডটি ঈদ সিজনে খোলা থাকে। তো আপনারা ঈদ সিজনে আসলে বাচ্চাদেরকে এই গাড়ি দিয়ে ঘুরাতে পারবেন। একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন এখানে দুইটি দোকান রয়েছে। আপনারা দোকান থেকে চাইলে ঠান্ডা মজা যা চান তাই খাইতে পারবেন, মুদির দোকানের মতন। আমরা কিছু খেয়ে নিলাম ভিতর থেকে গিয়া। তো এই দোকান থেকে একটু সামনে গেলে দেখা যাবে স্বপ্নদ্বীপ ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউস। এটাই স্বপ্নদ্বীপ ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউসের বসে খাওয়ার জন্য সুন্দর সুন্দর ঘর করা রয়েছে। 4-5 জন একসাথে গেলে আপনারা একসাথে বসে খাইতে পারবেন। তো এটা হলো ওদের মেনু। তো এখান থেকে আপনারা যেটা খাইতে চান ওইটা অর্ডার দিলে ওরা সাথে সাথে বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দিবে। তো আপনারা এখানে বৈশা সবাই একসাথে খাইতে পারেন। তো আমরা নিয়ে নিলাম একটি লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছি। তো আমরা 5 জন মিলে একসাথে বৈশা খেয়েছিলাম। তো খাওয়ার পরেই আমাদের গেমটি শুরু হয়ে যায়, ছেলেদের একটি গেম। ছোটবেলায় খেলেছিলাম যে গেমটা, ওই গেমটাই আমাদেরকে দেওয়া হয়েছে। বল জুড়িতে ফালাতে হবে, যে ফালাতে পারবে তাকেই পুরস্কার রয়েছে আকর্ষণীয়। তো খেলাতে আমিও অংশগ্রহণ করেছিলাম, খুব চেষ্টা করেছি বলটি ফালাইতে, কিন্তু পারিনি ফালাইতে। এটা অনেক দূরে হয়ে গিয়েছিল, তার কারণে ফালাইতে পারি না। তো খেলা শেষ করে আবারও আমরা চলে গেলাম স্বপ্নদ্বীপের প্রকৃতির মাঝে হারিয়ে। চারদিকে প্রকৃতি দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। তো আপনারা আরেকটু সামনে গেলেই দেখতে পারবেন এখানে বৈশা ছবি তোলার একটি সুন্দর লাভ রয়েছে। লাভের ভিতরে আপনারা বৈশা ছবি তুলতে পারবেন। এটার বাম পাশে রয়েছে একটি হাত, এখানে ওইটা আপনারা ছবি তুলতে পারেন। তো এইটার উপরে দাঁড়িয়ে চাইলে আপনারা পুরো স্বপ্নদ্বীপটাই দেখতে পারেন। তো দেখেন কত সুন্দর লাগে এটার উপর থেকে পুরো স্বপ্নদ্বীপটা, খুব সুন্দর লাগতেছে। তো এটার সাথেই রয়েছে একটি ফুটবল খেলার মাঠ। তো আপনারা যদি চান এখানে আইসা ফুটবল খেলতে পারেন। তো আমরাও এখানে ফুটবল খেলবো কিছুক্ষণ পরে, আমাদের দ্বিতীয় গেমটি। তো আমরা এখন ঘুরতেছি, একটু পরেই খেলবো। দেখেন স্বপ্নদ্বীপে কত বড় ফুটবল খেলার মাঠ। তো এই মাঠে কিছুক্ষণ পরে আমরা খেলবো। খেলার মাঠের সাথে তো দেখেন এখানে একটি পুকুর রয়েছে নদীর সাইডে, স্বপ্নদ্বীপের মাঝে পুকুর। এখানে আমরা ফুটবল খেলে কিছুক্ষণ পরে গোসল করব। তো এটা হলো আরেকটি রাইড, ছোট বাচ্চাদের এবং বড়দের সবার জন্য এটা একটি রাইড। এটা হলো বিমান রাইড, এই পার থেকে ওই পারে যাওয়ার রাইড। খুব সুন্দর একটি রাইড এটা, এই পার থেকে ওই পারে। তো বর্তমানে এটাও বন্ধ রয়েছে। ঈদ যে সময়, ওই সময় যারা আসে তারা এই রাইডে উঠতে পারে, খুব এনজয় করতে পারে। তো আমরা তো ঈদ ছাড়া এসেছি, তাই আমরা উঠে দেখাতে পারিনি। তো আপনাদেরকে যে দেখাইতেছি স্বপ্নদ্বীপের সুন্দর সুন্দর জায়গাগুলো। তো আপনারা যারা যারা এখনো ভিডিওটা দেখতেছেন লাইক করেননি, তো সবাই লাইক দিয়ে দেন আর শেয়ার করে দেন ভিডিওটা। তো আপনারা অল্প একটু সামনে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে সুন্দর একটি ঘর। এখানে বৈশা থেকে নদীর ভিউ, খুব সুন্দর ভিউ আসে এখান থেকে। আপনারা চাইলে এখানে বৈশা নদীর সাথে আপনাদের ছবিও তুলে নিতে পারেন। খুব সুন্দর ভিউ, আমার কাছে খুব ভালো লেগেছে এই জায়গাটা।
তো এখন আমাদের দ্বিতীয় গেমটি শুরু হবে। তো এখানে এখন আমাদের ফুটবল ম্যাচ হবে। তো আমরা সবাই এখন ড্রেস চেঞ্জ করতেছি মাঠে নেমে ফুটবল খেলার জন্য। তো ফুটবল খেলবো কিছুক্ষণ পরে। তো সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তো আমরা মাঠে নামবো, মাঠে নেমা তারপরে মেন্ডাইকা তারপরে খেলবো। তো এখন সবাইকে একখানে ডাক দিতেছি যাতে একসাথে হয়, তারপরে মেন ডাকবো, মেন্ডাইকা তারপরে খেলবো। তো আমরা ভাবছিলাম যে অনেকক্ষণ খেলবো, কিন্তু বেশিক্ষণ খেলতে পারিনি। 10 মিনিট খেলার পরেই যে পরিমাণের রোদ, তার কারণে আমরা বেশিক্ষণ খেলতে পারিনি। 10 মিনিট খেলার পরেই সবাই কাইল হয়ে যায়, তারপরে আমরা আর খেলি নাই। তো খেলার পরে এখন আমরা সবাই চলে যাচ্ছি গোসল করার জন্য। তো আমরা এখন পুকুরে গিয়ে গোসল করব। তো সবাই খেলা শেষে এক এক করে সবাই পুকুরের দিকে রওনা হয়ে গেল। আমরা চলে আসলাম পুকুরে গোসল করার জন্য। তো সবাই একসাথে সবাই আনন্দ করতেছি। আর যদি সবাই একসাথে হই তাহলে তো আনন্দটা খুব বেড়ে যায়। তো আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতেছি। তো আমরা গোসল করতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো পুকুর থেকে গোসল করে এখন আইসা পড়লাম কলে গোসল করার জন্য। তো আমরা এক এক করে সবাই গোসল করে আবারও চলে যাচ্ছি নৌকাতে। এখন আমাদের সময় হয়ে গেছে স্বপ্নদ্বীপ থেকে যাওয়ার। তো এখনই আমরা রওনা হয়ে গেলাম স্বপ্নদ্বীপ থেকে। তো আমরা স্বপ্নদ্বীপকে বাই বাই জানিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আপনাদেরকে আমরা স্বপ্নদ্বীপের কতটুকু দেখাতে পারছি তা জানি না। তো সম্পূর্ণ পুরো স্বপ্নদ্বীপটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ততটুকু দেখাইয়েছি। তো আপনারা চাইলে স্বপ্নদ্বীপে এসে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগে স্বপ্নদ্বীপে আসলে। তো এখন বিকেল হয়ে গেল। তো বিকেল বেলার যে সুন্দর ভিউ, খুব ভালো লাগে বিকেল বেলা। তো যারা নৌকা দিয়ে বিকেল বেলা ঘুরেছেন তারাই বলতে পারবেন খুব সুন্দর, খুব ভালো লাগে। তো এখন আমরা নৌকার সামনে গিয়ে বসে রয়েছি, খুব ভালো লাগতেছে বাতাসটা। তো আজকে সারাদিন চিল করলাম, খুব মজা করলাম, খুব আনন্দ হইলো। তো আজকের মতো এখানেই শেষ স্বপ্নদ্বীপের ব্লগটা। তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভিডিওর মাঝে ভুল হইতেই পারে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।